হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। সকালবেলা উঠেই আমার আজকে ভীষণ মুড অফ আর ভীষণ ক্লান্ত লাগছিল শরীরটা। তাই বোনকে বললাম একটু কফি বানিয়ে নিয়ে দুজন মিলে বসে বসে খাই আর গল্প করি, সেটাই করছিলাম। আর তারপর আমাদের ফ্রিজটা দেখালাম, আমাদের পুরনো ফ্রিজটাকে চেঞ্জ করে নতুন ফ্রিজটাকে নিয়ে আসা হয়েছে। আর এক কদবেলটা মাখিয়ে খেয়েছিলাম দুপুরের রান্না বান্নার পরে। আমাদের কাজের কাকিটা দিয়েছিল। রান্নাবান্নার ভিডিওটা একদমই শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমার মুডের সাথে সাথে আমার শরীরটাও ভীষণ খারাপ। তারপরে তো একদমই ভালো লাগছিল না, মুড অফ মানে তো আমি কান্নাকাটিও আরম্ভ করে দিয়েছিলাম। মন খারাপ শুধু শুধু কারোরই হয় না, তেমন আমারও না। আর আমি প্রচুর ওভার থিঙ্কিং করে ফেলি, যার কারণে আমার কিন্তু ভীষণ মন খারাপ হয়। হুটহাট করে যখন তখন মন খারাপ হয়ে যায়। আর আমি না এই মন খারাপগুলোর থেকে বেরোতে চাই, আর সেই কারণে আমি এদিক সেদিকে একটু ঘুরতে যাই। আর অনেকে ভাবে যে শুধু শুধু কেন এত ঘুরে বেড়াই আমি। শুধু শুধু কেউই ঘোরে না, আমার কারণবশত আমি নিজেকে একটু ভালো রাখার জন্য আমি যা খুশি করতে পারি। তারপর একটু বিকালবেলায় বাবুর জন্য শপিং করতে গেছিলাম। আর শীতের বাচ্চাদের জামা কাপড় তো বছর বছর চেঞ্জ করতে হয়, কারণ বাবুর বয়সটাও বাড়ছে আর বছর বছর জামা কাপড়গুলো ছোট হয়ে যাচ্ছে। তাই যেখানেই যাই আমার বান্ধবীদের কথা ভীষণভাবে মনে পড়ে। তাই আমি যেহেতু রানাঘাটে আসবো, তাই পূজাও রানাঘাটে আসে। আর ওকে কল করে নিলাম, ও জিমে এসেছিল, আমি ওকে কল করেছিলাম যে 5টার মধ্যে চলে আসবি। আর এক্সপ্রেস বাজারে আমরা দু বান্ধবী মিলে দেখা করে নিলাম। দু বান্ধবী মিলে শপিং করার পরে এবার কিন্তু আমরা একই সাথে বাড়ি ফিরেছি টোটো করে। তারপরে আমি বাবুকে রেখে আবার আমি একটু গেছিলাম। মুডটা অফ থাকার কারণে আমি একদমই আসতে রাজি হচ্ছিলাম না ক্যাফেতে। আর আমার বর এদিকে আমার জোর করে আনতে বাধ্য। তো জোর করলো যখন, তখন একটু আসলাম, ভাবলাম যদি যাই, যদি একটু মনটা ভালো হয়। আর ও এসে একটু চা খেলো, আমাকে বলছিল যে চা বা কফি কিছু নেওয়ার কথা। তো আমি স্কিপ করে গেলাম, কারণ আমার একদমই কিছু ভালো লাগছে না এইসবে চা কফি। তো এখানে এসে আমার বর গেম খেলতে ব্যস্ত। এসে দুটো ভালো ভালো কথা তো বলতে পারে, একদমই না। ওগুলো তো ও জানেই না, গল্প অনেকদিন আগেই ভুলে গেছে, বিয়ে হওয়ার পর থেকে গল্প ভুলে গেছে। তো এইদিকে আমার ঠাকুমা দেখো আমার উপর রাগ করছে কেন জানো তো? কারণ আমি নাকি বিয়ের পরপর আমি যেই সাজগোজটা করতাম সেটা নাকি ঠাকুমার খুব ভালো লাগতো। আর এখন যেমন করে সাজি একদমই ঠাকুমার ভালো লাগে না। তো সেটাই বলছে যে বউ মানুষ, একটু মোটা করে সিঁদুর নিবি, হেন তেন নানান কথা বলছিল, সেগুলো আমি শুনছিলাম। আর ওই বার্থডে কার্ডটা দেখাচ্ছিলাম, ওটা হচ্ছে ভাইয়ের বার্থডে কার্ড, যেহেতু একটা বার্থডে আগের ব্লগটা ছিল। আর সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর মুড খারাপ থাকার কারণ কি জানো? এই ছেলেটা, আমার ছেলেটাকে নিয়ে আমি এত হেনস্থা হই যে মুড অফ থাকার কারণটা কি। কলকাতাতে ছেলেকে নিয়ে মাঝে মাঝে চেক আপ করতে আসতে হয় ওকে নিয়ে। তো ওই জন্যই মুডটা অফ ছিল, যে আর কতদিন এভাবে দৌড়াতে হবে জানি না, ভগবান যে কবে মুখ তুলে চাইবে। তারপরে এই যে আমাদের ডক্টর দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো এই দিন। সকাল সকাল যেহেতু ওই 7টার মধ্যে বেরিয়ে গেছিলাম কলকাতায়। 2 ঘন্টা মতো লাগে আসতে আমাদের। এখন রাস্তা যেহেতু ভালো হয়ে গেছে, বেশি লেট হয় না। আগে যখন রাস্তা খারাপ ছিল 2-4 ঘন্টা 6 ঘন্টা সারা রাত, মানে রাত প্রায় 12টা বেজে যেত বাড়ি আসতে আসতে, এরকম ডক্টর দেখিয়ে। আর এখন বিকাল 4টের মধ্যে বাড়ি ঢুকে পড়ি। তারপরে আমরা কিন্তু দুপুরে এবার খাবার দাবারটা খেতে হবে। আর আমরা ভাবছিলাম যে আজকে ডিবাপিতে যাব, ডিবাপি ব্যারাকপুরে ডিবাপিতে বিরিয়ানিটা খাবো আর কি। ব্যারাকপুর না, সরি বারাসাত হয়তো ওটা। তো এদিকে আমার কিন্তু গাড়িতে উঠলেই বমি হতো আগে, গা গোলানো হতো, কিন্তু এখন হয় না। কিন্তু এই দিন গেছিলাম, যে এই দিন আমার খুব গা গোলাচ্ছিল, অলরেডি একবার আমি বমি করে ফেলেছি। তো আমার শরীরটা ভীষণই টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল। আর এদিকে আমরা এই যে দুপুরবেলার খাবারটা আজকে ডিবাপিতেই বিরিয়ানিটা খাবো, আর বাবুকেও খাওয়াবো। বাবু বিরিয়ানিটা ভালো খায়, আর সেই জন্যই ভাবলাম যে চলো ডিবাপিতেই যাওয়া যাক, তাহলে বাবুও একটু খেতে পারবে। আর বিরিয়ানিটা, এদিনকার বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল। তো আমরা দুপুরবেলার খাবার দাবারটা খাওয়ার পরে এবার বেরিয়ে যাব। আর এখানে আসলে আমরা বিরিয়ানি আর ওই জলজিরা স্প্রাইটটা মানে খাই, ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার পাপাকে আমি খাইয়ে দেবো। পাপা এখন খেয়ে দিয়ে এবার তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে আমাদের। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যে সবসময় তোমাদের সঙ্গে এরকম ছোটোখাটো ব্লগগুলো শেয়ার করার, কিন্তু আমার সময়ের অভাবে আমি দিতে পারি না। তো যাই হোক, তোমরা যে আমার ব্লগে এত ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা আমাকে এত পছন্দ করো। আর এরই মধ্যে কিছু কিছু মানে মানুষ আছে যারা আমাকে একদমই পছন্দ করে না। আমার তাদের ভালোবাসার দরকারও নেই, তাদের কারা কে পছন্দ করে সেটা ভেবেও লাভ নেই। যারা আমাকে ভালোবাসা দাও ব্যাস তারা দিলেই হবে। তারপর আমরা একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম আমাদের যে ড্রাইভার দাদা রিন্টুদার জন্যে। আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এখন বাজে প্রায় 2টো মতো। আর তারপরে আমরা 4টার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম। এসে 1-2 ঘন্টা রেস্ট নেওয়ার পরে খুব তাড়াতাড়ি আমি সন্ধ্যা 6টার মধ্যে রান্না করে ফেলেছি। খিচুড়ি আলুর দম করেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।